তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে অথবা লিন লাগার কারণে অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন করতে পারছো না। অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া এই বিষয়টা এখন সত্যি বলতে খুবই কমন একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। যদি 100 জন অ্যাকাউন্ট হোল্ডার যারা নর্মালি কোনো অনলাইন বিজনেস করছে বা অনলাইন বিজনেস ছাড়াও কোনো বিজনেসের সাথে যুক্ত বা নর্মাল গ্রাহক যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বলুন বা নর্মাল স্মার্টফোন ব্যবহার করে ডিজিটালি ট্রানজাকশন করে, তাদের মধ্যে এই বিষয়টা এখন খুব কমন হয়ে দাঁড়িয়েছে যে সাডেনলি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু আমরা সেই টাকাটা কাউকে পাঠাতে পারছি না। যখন পাঠাতে যাচ্ছি হঠাৎ করে একটা মেসেজ দেখতে পাচ্ছ যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ টু বি ফ্রিজ আইদার দ্য ফ্রোজেন। তো এই যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, এই ব্যাপারটা কি বা কি কি কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে একটু আলোচনা করব। তো যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিতে পারেন, যাতে ভবিষ্যতে শিক্ষা, এডুকেশন, চাকরি বা এই সাইবার ক্রাইম বা বলুন এই সাইবার সচেতনতা এই নিয়ে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারেন। তো প্রথমেই দেখুন আজকের ডেটে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার যেটা মূল কারণ দেখা যাচ্ছে, যেখানে কোনো প্রতারিত টাকা বা অ্যামাউন্ট মেবি কোনো ভায়া হয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, আদারওয়াইজ আপনি অনলাইনে কোনো প্ল্যাটফর্ম থেকে গেমিং প্ল্যাটফর্ম থেকে গেম খেলেছেন, অথবা কেউ আপনাকে টাকা পাঠিয়েছে তারপর আপনি দেখছেন আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গিয়েছে। যে কোনো কারণে হতে পারে। এটা কি কারণে হয়? দেখুন, কোনো এক ব্যক্তি কোনো সাইবার প্রতারণার সাথে যুক্ত, কোনো একটা জায়গা থেকে কোনো চুরির টাকা বা ফ্রডের টাকা তার অ্যাকাউন্টে এসছে, সেই ব্যক্তি আপনার অ্যাকাউন্টে আবার পাঠিয়েছে। এরকম করে টোটাল 7টা লেয়ার পর্যন্ত, যে সাপোজ ধরুন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, এবার কে আমাকে টাকা পাঠিয়েছে, আমার কোনো স্টুডেন্ট বা কোনো ক্লায়েন্ট আমাকে টাকা পাঠালো, সে কোনো ফ্রডের টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে, সে কিন্তু নিজেও জানে না, কিন্তু সে টাকাটা ঘুরিয়ে আমাকে পাঠিয়েছে, আমি আবার অন্য কাউকে পাঠিয়েছি। এই যে পুরো চেনটা, এই চেনটা কিন্তু একে একে অ্যাকাউন্টগুলো এখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের তরফ থেকে, ন্যাশনাল সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে। এরপর চিন্তার বিষয়, স্যার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে। দেখুন, সত্যি বলতে আমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট অনেকবার বন্ধ হয়েছে, বাট আমি কোনো উকিলকে টাকা না দিই, আমরা ডাইরেক্টলি সেই মানে অ্যাকাউন্টটা আনফ্রিজ করার যে কি পদ্ধতি আছে সেটাও এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? শুধু আপনারা দেখতে থাকুন, আমি গাইড করে পুরোটা বলে দিচ্ছি। তো প্রথমে সাপোজ, প্রথম আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, কোন ব্যাংকে, আপনার যদি এসবিআই অ্যাকাউন্ট থাকে বা এইচডিএফসি তে থাকে বা অ্যাক্সিসে থাকে, প্রথম সেই ব্যাংকে যান। কি কারণে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে, কত টাকার ট্রানজাকশনের জন্য বন্ধ হয়েছে সেই কারণটা আপনি দেখুন। তারপর ট্রানজাকশনের ডেট এবং সেই টাকাটা কে পাঠিয়েছে সেটা আপনাকে শনাক্ত করতে হবে। যদি সরাসরি ডাইরেক্টলি ফার্স্ট লেয়ারের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের তরফ থেকে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি 1930 তে কল করে আপনার অ্যাকাউন্টের ডিটেলস পাঠাতে হবে। ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, সেখান থেকে কি কারণে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে তার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকবে, সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনাকে জোগাড় করতে হবে। সেকেন্ড কাজ, অ্যাকনলেজমেন্ট নাম্বার জোগাড় করার সাথে সাথে কোন থানা থেকে, কোন সাইবার ক্রাইম থেকে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে সেটা আপনাকে জানতে হবে। এর সাথে সাথে একটা মোবাইল নাম্বার, যে আপনার আইও অফিসার, ইনভেস্টিগেশন অফিসার কে আছেন, সেই থানার কন্ট্যাক্ট ডিটেলস এবং মেল আইডি, এটা সাইবার ক্রাইমে গেলেই পেয়ে যাবে। সাপোজ আমার বাড়ি বর্ধমানে, আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, আমাকে যেতে হবে বর্ধমান সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে। আমি প্রথম ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে জানবো যে কি কারণে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে। ব্যাংক থেকেই অনেকটা বিষয় তুমি আইডিয়া পেয়ে যাবে, যে আমাকে কে টাকাটা পাঠিয়েছে, কত টাকা ট্রানজাকশন করেছে। যদি বাস্তবে সেই টাকাটার সাথে তোমাদের কোনো লেনদেন না থাকে বা কোনো রিলেশন না থাকে, তাহলে একটা প্রপার তোমাকে মেলের ফরম্যাট লিখতে হবে। এই মেল লেখার জন্য তোমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারো, জিমনির হেল্প নিতে পারো। তারপর প্রথম জেনে নিলে যে আমার অ্যাকাউন্টে 100 টাকা ঢুকেছে না 5,000 টাকা ঢুকেছে, না 5,000 টাকা কেউ আমাকে পাঠিয়েছে তার জন্য অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। এরপর হতে পারে সে টাকা পাঠানোর পর কোনো সার্ভিস নিয়েছে, সে ফ্রড কমপ্লেন করেছে যে আমার সাথে সাইবার প্রতারণা হয়েছে, সে সাইবার ক্রাইমে যদি প্রতারণার একটা অভিযোগ দায় করে 1930 তে কল করে, তাতেও আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। অথবা ভায়া হয়ে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ার, কত নাম্বার লেয়ারে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যে টাকাটা এসছে তার জন্য বন্ধ হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। তারপর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে কোন থানা থেকে অ্যাকাউন্টটা বন্ধ করা হচ্ছে, মানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে, সেটা জানুন। তারপর একটা মেল আইডি ওখান থেকে দেখা যায়, ঠিক আছে? আর একটা প্রসেস থাকে, 1930 তে কল করেও আপনারা জানতে পারেন, ওরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাইবে, তারপর বলে দেয় যে কোন থানা থেকে বা কি কারণে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে। নেক্সট এরপর আপনাকে আপনার কাজ করতে হবে অ্যাকাউন্টটাকে পুনরায় চালু করার জন্য। এরপর আপনি কি করবেন, কি করে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চালু করবেন সেটা বলে দিচ্ছি। প্রথমত আপনাকে একটা মেল লিখতে হবে, চিঠি, ইমেল যেটাকে বলে থাকি। এখন গুগল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে মানে নিজে যদি নাও লিখতে পারেন অসুবিধা নেই, চ্যাট জিপিটির হেল্প নিন। সাপোজ ধরুন আমার
কোচবিহার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে। এরপর আমি কোচবিহার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে একটা মেল করব, সাবজেক্টে লিখবো রিকোয়েস্ট ফর আনফ্রিজ অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার, এটা মেনশন করতে হবে যে আমার এই ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে এই অ্যাকনলেজমেন্ট নাম্বারের এগেনস্টে। অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কিছুই না, অনলাইনে যখন কেউ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কমপ্লেন করে, অনলাইনে কমপ্লেন করার পর একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার তৈরি হয়, সেই নাম্বারের এগেনস্টে যদি আমার টাকা কাউরির কাছে ঢোকে, আমি অনলাইন 1930 তে কল করব, আমি কমপ্লেন রেজ করব, তার ভিত্তিতে সাপোর্টিং ডকুমেন্টস দেবো যে আমার এত টাকা ফ্রড হয়েছে, তার এগেনস্টে অ্যাকনলেজমেন্ট নাম্বার হয়। তো সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা লিখতে হবে। তারপর লিখতে হবে সাপোজ আমার নাম অমুক ঘোষ, পিতার নাম এই, পার্মানেন্ট বাসিন্দা এখানকার, এই আমার ব্যাংক অ্যাকাউন্ট, সেটা সেভিং ব্যাংক না কারেন্ট ব্যাংক সেটা মেনশন করতে হবে। আমার অ্যাকাউন্টে এত টাকা ঢুকেছে, যে টাকাটা এই পারপাসে ঢুকেছে, যদি কোনো ইনভয়েস থাকে, কোনো নির্দিষ্ট ব্যক্তি পাঠিয়ে থাকে, তাহলে তার বিবরণ দিতে হবে। যদি কোনো ফ্রডের টাকা হয়ে থাকে তাহলে সেটাও উল্লেখ করতে হবে, যে যদি সাপোজ ধরে নাও কোনো ব্যক্তি টাকা পাঠিয়েছে তারপর সে বদমাইশি করে অ্যাকাউন্ট বন্ধ করেছে, এটা আজকাল অনেক হচ্ছে, যে সার্ভিস নেওয়ার পর তোমাকে অ্যাকাউন্টটাকে ফ্রড ট্রানজাকশন হয়ে চলে, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে একটা ইনভয়েস, একটা ডিজিটাল ইনভয়েস বা ফিজিক্যাল ইনভয়েস যেটাই থাকছে ওই মেলে অ্যাটাচ করতে হবে, সম্পূর্ণ ঘটনাটার বিবরণ বিস্তারিত লিখতে হবে। এবং তারপর যদি কেউ সার্ভিস নেওয়ার পর বা কোনো প্রোডাক্ট বিক্রি করেছো, সেই মানে যে কিনেছে সেই অ্যাকাউন্ট বন্ধ করিয়ে দিয়েছে যে আমার সাথে ফ্রড হয়েছে বলে, তাহলে সেটার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ দিয়ে সাইবার ক্রাইমে একটা মেল করতে হবে। অবশ্যই মেলের শেষে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ড, তারপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, যে কন্ট্যাক্ট তোমার সাথে যে করবে সেটা কিন্তু মেনশন থাকতে হবে। এর সাথে সাথে যেটা সাইবার ক্রাইমে যেটা বারবার আমরা যেটা বুঝতে পেরেছি, যে সাপোজ আমার এসবিআই এর গুসকারার কোনো একটা ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে যেটা বন্ধ হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু সেই ব্যাংকের মেল আইডি এবং কন্ট্যাক্ট ডিটেলস থাকলে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। কারণ আপনি যদি নির্দোষ প্রমাণ হয়, একটা এনওসি বলা হয়, নো অবজেকশন সার্টিফিকেট, সেই নো অবজেকশন সার্টিফিকেটটা যখন মেল করা হবে সেই ব্যাংকে পাঠানো হবে। তাহলে ব্যাংকে কি করে পাঠাবে? সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে সেই ব্যাংকের কন্ট্যাক্ট ডিটেলস এবং মেল আইডি দিতে হবে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ব্যাংকে মেল করে বলবে যে না, এই ব্যক্তির যে টাকাটা হয়েছে যার জন্য অ্যাকাউন্টটা বন্ধ করা হয়েছে এটা নর্মালি ট্রানজাকশন, এটা কোনো ফ্রড ট্রানজাকশন নয়, তারপর অ্যাকাউন্টটা আনফ্রিজ হবে। অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে কি কারণে একবার মেল করে কোনো লাভ হবে না, বারংবার 4বার 5বার করে মেল করতে হবে, কারণ ওনারা অনেক ব্যস্ত থাকেন, অনেক সময় মেল নিচের দিকে চলে যায়, প্রপার ডিটেলস কিন্তু দিতে হবে। আর যদি কোনো গেম খেলে বা অন্য কাউরির টাকা ঢুকেছে, লেয়ার 7 বা লেয়ার 5 বা লেয়ার 6 এ যদি তোমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে লিখতে হবে যে কি পারপাসে সেই টাকাটা ঢুকেছে, কোন ব্যক্তি পাঠিয়েছে, এবং সেই 1000 টাকা বা 2000 টাকা বা 100 টাকার সাথে আমার কোনো ফ্রডের কোনো ব্যাপার এখানে আমার সাথে নেই, আমি আমার পরিচয় এই, আমি এই বিজনেস করি বা আমার এই পারপাসে টাকাটা ঢুকেছে, যে পাঠিয়েছে সে আমাকে এই কারণে পাঠিয়েছে, সেই রিজনটা লিখে যদি আপনারা পাঠান সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে, যখন মেলটা ওনারা রিসিভ করবে, 2-3বার, একবারে কোনো কাজ হয় না, 4বার 5বার আপনাকে করতে হবে। এবং যে নাম্বারটা দেবে কোনো কারণবশত আপনাকে সেই নাম্বারটা হয় গুগল থেকে সার্চ করে, সাপোজ আপনি যদি আজকে বসিরহাট, আমার একবার বসিরহাট সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে আমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়, তো আমি গুগল সার্চ করে বসিরহাট সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট ডিটেলস বের করি, মেল আইডি বের করি, সাইবার ক্রাইম 1930 তে কল করে যে কোথা থেকে বন্ধ হয়েছে, কি কারণে, কে অভিযোগ করেছে, টোটালটা জেনে পুরো ডিটেলস আপনি মেল করুন, অবশ্যই সমাধান পাবেন। সাইবার ক্রাইম নিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে যদি আরো তথ্য জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেটা সলিউশন দিয়ে দেবো। থ্যাংক ইউ।